নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলু পোস্ত বানাবো, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু পোস্ত বানানোর জন্য আলুগুলোকে আমি এইরকম চৌকো চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আলু পোস্ত এই সর্ষের তেল দিয়েই রান্না করবেন, দেখবেন স্বাদ হবে দুর্দান্ত। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়নটা দেখবেন ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আর আলুগুলো ভাজার সময় কোনো রকম নুন হলুদ আমি এখন দিচ্ছি না। আলুগুলো প্রথমে একটু ভেজে নেওয়ার পর তারপর নুনটা অ্যাড করতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর কালারের জন্য সামান্য পরিমাণে আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। পোস্ততে অনেকেই আছেন হলুদের গুঁড়ো ব্যবহার করেন না। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন হলুদের গুঁড়োটা। আমি কালারের জন্য সামান্য একটু ব্যবহার করলাম। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। জলটা ব্যবহার করলাম। এবার জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করব। তবে আলুগুলো আমার মনে হয় আর একটু সেদ্ধ হলে ভালো হতো। তাই আমি আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তো 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিলাম। তবে খুব বেশি জল অ্যাড করিনি, সামান্য পরিমাণেই জল অ্যাড করেছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই আলু পোস্ত বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, তাও এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা বানালে এই এক পদেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর ঢাকা দিইনি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটা একটু শুকনো শুকনো করে নিয়েছি। এবার এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু পোস্ত। আপনারা হয়তো অনেকেই আলু পোস্ত বানিয়ে থাকেন, বা এই রেসিপিটা বলতে গেলে সবাই বানাতে জানেন। আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সাধারণত আমি এইভাবেই আলু পোস্ত বানাই। এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।